চলে এসেছে পেন্সিল আর রাবার, আর আজকে আমরা লিখবো ঝ। তোমরা তৈরি তো? এই যে পেন্সিল ছুটে গিয়ে ছোট্ট একটা আড়াআড়ি দাগ দিল, তারপর কিছুটা বাকিয়ে আরো দুটি দাগ টেনেই একটি লম্বা দাগ দিয়ে ত্রিভুজের মতো বানিয়ে ফেললো। পরে লম্বা দাগটির নিচে একটু বাকিয়ে সোজা উপরে লম্বা দাগ দিয়ে সাথে ছোট একটি মাত্রাও দিয়ে দিল, আর আমরা পেয়ে গেলাম আমাদের আজকের বর্ণ ঝ। এবার রাবারের পালা, দেখি রাবার কি করে। রাবার লম্বার ছোট বাঁকা দাগটি মুছে ফেলতেই আমরা পেয়ে গেলাম ব। আবারও পেন্সিল গিয়ে বয়ের নিচে একটি ছোট্ট বিন্দু বসাতেই আমরা পেয়ে গেলাম বর্ণ র। দারুণ! আবারও রাবার এগিয়ে যাচ্ছে, নিচে ছোট ফোঁটা মুছে দিল, আর সাথে সাথেই পেন্সিল গিয়ে মাত্রাটা একটু বড় করে লম্বা দাগটির উপরে ছোট একটা বাঁকা দাগ ঘুরিয়ে এঁকে ফেললো, আর তাই আমরা পেয়ে গেলাম বর্ণ ক। কিন্তু না, এখনো শেষ হয়নি, কারণ ওই তো রাবার গিয়ে অনেকগুলো দাগ মুছে দিল, আর পেন্সিল উপর থেকে ঘুরিয়ে গোলাকার দাগ আঁকতেই আমরা পেয়ে গেলাম ধ। দেখো, পেন্সিল আর রাবার দুজন মিলে তৈরি করলো একই রকম দেখতে পাঁচটি বর্ণ ঝ, ব, র, ক আর ধ। তাহলে তোমাদের মনে আছে তো কিভাবে ঝ লিখতে হয়? চলো আরো একবার দেখি। প্রথমে ছোট্ট একটা আড়াআড়ি দাগ, তারপর কিছুটা বাঁকিয়ে আরো দুটি দাগ, সেই সাথে আরেকটি লম্বা দাগ টেনে ত্রিভুজের মতো বানিয়ে ফেলে লম্বা দাগটির নিচে একটু বাঁকিয়ে সোজা উপরে আর একটা লম্বা দাগ দিয়ে একটি মাত্রা দিতেই আমরা পেয়ে যাব বর্ণ ঝ। চলে এসেছে পেন্সিল আর রাবার, আর আজকে আমরা লিখবো ঝ। তোমরা তৈরি তো? এই যে পেন্সিল ছুটে গিয়ে ছোট্ট একটা আড়াআড়ি দাগ দিল, তারপর কিছুটা বাকিয়ে আরো দুটি দাগ টেনেই একটি লম্বা দাগ দিয়ে ত্রিভুজের মতো বানিয়ে ফেললো। পরে লম্বা দাগটির নিচে একটু বাকিয়ে সোজা উপরে লম্বা দাগ দিয়ে সাথে ছোট একটি মাত্রাও দিয়ে দিল, আর আমরা পেয়ে গেলাম আমাদের আজকের বর্ণ ঝ। এবার রাবারের পালা, দেখি রাবার কি করে। রাবার লম্বার ছোট বাঁকা দাগটি মুছে ফেলতেই আমরা পেয়ে গেলাম ব। আবারও পেন্সিল গিয়ে বয়ের নিচে একটি ছোট্ট বিন্দু বসাতেই আমরা পেয়ে গেলাম বর্ণ র। দারুণ! আবারও রাবার এগিয়ে যাচ্ছে, নিচে ছোট ফোঁটা মুছে দিল, আর সাথে সাথেই পেন্সিল গিয়ে মাত্রাটা একটু বড় করে লম্বা দাগটির উপরে ছোট একটা বাঁকা দাগ ঘুরিয়ে এঁকে ফেললো, আর তাই আমরা পেয়ে গেলাম বর্ণ ক। কিন্তু না, এখনো শেষ হয়নি, কারণ ওই তো রাবার গিয়ে অনেকগুলো দাগ মুছে দিল, আর পেন্সিল উপর থেকে ঘুরিয়ে গোলাকার দাগ আঁকতেই আমরা পেয়ে গেলাম ধ। দেখো, পেন্সিল আর রাবার দুজন মিলে তৈরি করলো একই রকম দেখতে পাঁচটি বর্ণ ঝ, ব, র, ক আর ধ। তাহলে তোমাদের মনে আছে তো কিভাবে ঝ লিখতে হয়? চলো আরো একবার দেখি। প্রথমে ছোট্ট একটা আড়াআড়ি দাগ, তারপর কিছুটা বাঁকিয়ে আরো দুটি দাগ, সেই সাথে আরেকটি লম্বা দাগ টেনে ত্রিভুজের মতো বানিয়ে ফেলে লম্বা দাগটির নিচে একটু বাঁকিয়ে সোজা উপরে আর একটা লম্বা দাগ দিয়ে একটি মাত্রা দিতেই আমরা পেয়ে যাব বর্ণ ঝ। বর্ণমালার ঘর দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।